পানি দাও কই কই পানি দিতেছে রে আমারে ভিজাইস না আমারে ভিজাইতে চলে আসছে পাজি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজিয়ানাসরিন কেমন আছেন কি খবর সবার আজকে আমাদের এখানে ফ্রাইডে আমি জানি না ভিডিও আপলোড হইতে হইতে অবশ্যই ফ্রাইডে থাকবে না এক দুই দিন লেট হয়ে যায় কজ অনেক ভিডিও জমে গেছে তো যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো পছন্দ করেন আমার ফ্যামিলিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আমার চ্যানেলটাও ফৌজিয়ানাসরিন নামে এবং লিঙ্ক অলওয়েজ আমি দিয়ে দিই আমার ক্যাপশনের সাথে তো আজকে আর কথা না বাড়ায় আমার ব্লগ শুরু করে দিই জিবরিল এখন খেলতেছে খাওয়া দাওয়া শেষ ওর আর আমিও লাইভে ছিলাম সো লেট করেই রান্না করি আমি অলওয়েজ কারণ হচ্ছে আমাদের ডিনারটার জন্যই আসলে সবসময় রান্না করা হয় রাসেল বাসায় আসার পরে একসাথে খাওয়া দাওয়া এই আর কি সো এর জন্য আমি বিকালবেলাই রান্না বসাই সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসাই না ওরকম আর কি আজকে যেহেতু ফ্রাইডে মানে হচ্ছে একটু ভালো মন্দ কিছু রান্না করি ফ্রাইডে আমার কাছে ঈদ লাগে অলওয়েজ সো আজকে রান্না করব হচ্ছে রাসেল খেতে চাইছে মুরগির ঝোল ছোট মুরগির ঝোল আলু দিয়ে আর জংলি বিফ আর পোলাও তো এই এখন রান্না বান্না করব আপনাদের সাথে নিয়ে তারপরে সারাদিনের টুকিটাকি যতখানি সম্ভব শেয়ার করব তো আপনাদের শুক্রবার কেমন কাটছে সবাই কিন্তু জানাবেন কে কি রান্না করলেন কি খাইলেন কিভাবে কাটাইলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে এদিকে গরুর মাংস ভিজায় রাখছি মুরগি ভিজায় রাখছি এখন আগে গরুর মাংসটা বসায় দিই তারপরে মুরগিটা বসাবো তারপরে পোলাও বসাবো
আলহামদুলিল্লাহ আমাদের ডিনার রেডি। রাসেল আইসা অফিস থেকে এক ঘুম দিছে, তারপরে এতক্ষণে যে মুরগির ঝোলটা বেরেস্তা দেওয়াতে শুকায় গেছে, টাইনা নিছে আর কি। আমাদের এখানের আলুগুলাই এরকম জংলি বিফ আর সালাদ। আমাদের আপনাদের রাসেল ভাইয়ের পছন্দের খাবার। আসো তোমার একটু বাইরে খাওয়াই, কি খাও না খাও মাইনসে কইব যে জামাইরে খাওয়ায় না। জামাইরে কি খাওয়াই না খাওয়াই সবাই দেখবো। তো সমস্যা কি, খাও না। সিমি মটর দিয়া রাসেল অনেক পছন্দ করে, পোলাও মটরশুঁটি দিয়ে আর কি। বেবি কাম হিয়ার। না হাত দিয়ে নিলে না। হ্যাঁ হ্যাঁ নাও, আমরাই তো হাত দিয়ে নিলেই কি। বিসমিল্লাহ। জিবিল আব্বা একটু পোলাও খাওয়া যা বাবা। ময়না, আমার পোলাওটা এখন খাওয়া দাওয়া একদমই ঠিক গেছে। বিসমিল্লাহ। মজা। ক্যামেরার লেগে কোয়া লাগবো না, মজা হয়েছে নি। তুই খাইতেছ, আমি ওইটাই ভিডিও করতেছি। আমার ঘরে ঝাড়ুটা এখানে রয়ে গেছে, ঝাড়ু দেওয়ার পর আর সরে নাই। জংলি বিফটা একটু ট্রাই করো, আমি একটু মুরগির ঝোল নিই। আমার মুরগির চাইতে আলুটাই বেশি ভালো লাগে খাইতে, আই ডোন্ট নো। বাট দেশি গোল আলুগুলো অনেক মজা, অনেক মিস করি। ওইখানে ওরকম পাওয়া যায় না এখানে দেশি গোল আলুর মতো, বাট এই আলুগুলো একটু ডিফারেন্ট হয়। ওয়ালমার্টের ছোট ছোট গোল আলু পাওয়া যায়, ওইগুলো খাইলে একটু বেটার লাগে এই আলুর চাইতে। বাট ওগুলো ছিল না আর কি। কালকে আমাদের গ্রোসারি পিক আপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাকইয়ার্ডের ফাউন্টেনটা ফাইনালি অ্যাসেম্বল করছি আজকে। এক সপ্তাহ যাবত পয়লা ছিল আসার পরে, তো ভালোই লাগতেছে। এই রাসেল টিউবওয়েল চাপতেছে না, ভালো করে লাগানো হয় না এটা, সুন্দর করে জাতা দাও, লেগে যাবে। সো ইটস নাইস। এটা কিন্তু পাওয়ার বাড়ানো যাবে, কমানো যাবে, বাট অল্প অল্প করে পানি পড়লেই ভালো লাগবে। পানি আরো বেশি দেওয়া লাগবে মনে, পানি অনেক কম দিছো। এই যে মেশিনটার ওদিকে লেফট এন্ড রাইট আছে, ভিতরে ভিতরে পানি আর একটু কমানো বাড়ানো লাগবে। সামনে দিয়ে দেখো লেফট এন্ড রাইটের একটা বাটন আছে। আলহামদুলিল্লাহ এই 5 সন্ধ্যার সময় আসলেই খুব ভাল লাগে ব্যাকইয়ার্ডটার মধ্যে। আর এই যে বাবু জ্বালাইতেছে, ও সারাক্ষণ পানি দিয়ে ভিজতে চায়। ও খেলতে থাকুক, একটু পরে দিই, সমস্যা নাই। Oh no, what happened? What happened, Jibril? আমার এই জায়গার কাজগুলো এখনো শেষ হয় নাই, এগুলা করতে হবে উইকেন্ডে। আমার ছোট্ট গার্ডেন, এক চিলতে গার্ডেন বলা যায় এটারে। অল্প করে এই বছরের গার্ডেনিং হয়েছে আমার, আলহামদুলিল্লাহ যা হয়েছে। এ বুড়া, ও পানি দিবে, ও পানি দিবে। আচ্ছা তুমি হাত দিয়ে ধরো না, তুমি সুন্দর করে পানি দাও। কই কই পানি দিতেছে রে, আমারে ভিজাইস না, আমারে ভিজাইতে চলে আসছে পাজি। দুষ্টু জিব্রিল, দুষ্টু জিব্রিল। এইটা জিব্রিলকে কার কার লাগবে নিয়ে যান, এই দুষ্টু জিব্রিলটারে কার কার লাগবে। বুড়া না বাবা না, শোনা বাচ্চা। দেখ না
তো এই তো জিবরিল আমারে পুরা ভিজাই দিছে, আমি গাছে পানি দিতে আসছি আর এখন ওরে নিতে নিয়ে গেছে ওর বাবা। সন্ধ্যাও একদম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে অলমোস্ট। একটু খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে কিছুক্ষণ ছিলাম, রিল্যাক্স, বেশিক্ষণ থাকতে পারি নাই, বিকজ পানি ছাড়লেই হইলো। জিবরিল একেবারে গাছে পানি দিতে আসলেই হইলো, যেহেতু আমি আজকে ফাউন্টেনটা অন করছি, আমার পানি লাগবে, আমার আগেই পানি ছাড়তে হয়েছে। ইউজুয়ালি আমি পরে ছাড়ি, ওর জন্য ওয়েট করি। পানি ছাড়লে আর ব্যাকইয়ার্ডে থাকা যাবে না। আমার ছেলে অস্থির হয়ে যায়, এত এত দুষ্টুমি করে। আর সন্ধ্যার দিকে দেখা যায় যে পানিটা, বাহিরের পানিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এর জন্য আর বেশিক্ষণ রাখি নাই ওরে। তো রাসেল ওরে শাওয়ার দিতে নিয়ে গেছে, আমি যাই এখন ভিতরে আর কি। এই হলো আমার আজকে সারাদিন। আর এই যে আমার ব্লাইন্ডের অবস্থা, মানে এগুলা সব জিবরিলের কাজ, কোনো কিছু ঠিকভাবে রাখবে না, ওই সোফার উপরে উঠে উঠে এগুলা টানবে। এটা বন্ধ করে দেই রাত্রেবেলা, যখন আসবো তখন চালাবো, বাট এমনি চালানোর দরকার নেই।